জয় শ্রী গুরুদেব। শ্রীমন মহাপ্রভু রচিত শ্রী শিক্ষাষ্টকমের 3 নম্বর শ্লোক থেকে আমরা আজকে পাঠ করে তার মর্মার্থ উপলব্ধি করব। ভগবান শ্রীমন মহাপ্রভু, যিনি রাধাকৃষ্ণের সম্মিলিত প্রকাশ, বাইরে রাধারানীর অর্থাৎ ভক্তের ভাব, অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ। শ্রী শিক্ষাষ্টকের মাধ্যমে সমগ্র শাস্ত্রের সার বস্তু ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের মতো কলিগত জীবদের শিক্ষার জন্য দান করেছেন। 3 নম্বর শ্লোকে ভগবান চৈতন্য মহাপ্রভু লিপিবদ্ধ করেছেন, তৃণাদ অপি সুনিচেন তরোর অপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। যিনি তৃণ অপেক্ষা আপনাকে ক্ষুদ্র জ্ঞান করেন, যিনি তরুর মতো সহিষ্ণু হন, নিজে মানশূন্য হয়ে অপর লোককে সম্মান প্রদান করেন, তিনি সর্বদা হরি কীর্তনের অধিকারী। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীমন মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ব্যক্তিগত জীবনে, ব্যবহারিক জীবনে বা জীবন চর্যায়, জীবন অনুশীলনে আমাদের ব্যবহার আচরণ কেমন হবে। ভগবান বলছেন এখানে, যে ব্যক্তি নিজেকে ক্ষুদ্র তৃণের থেকেও ক্ষুদ্র অনুভব করবেন। আমরা দেখেছি যখন আমরা ঘাসের উপরে পা দিই, তৃণের উপরে পা দিই, ঘাস তখন মাথা নিচু করে দেয়, পায়ের চাপে নত হয়। যখন আমরা পা তুলে নিই তখন ঘাস আবার মাথা সোজা করে দাঁড়ায়। অর্থাৎ ঘাসও পর্যন্ত তুচ্ছ একটি ছোট্ট উদ্ভিদ, সেও মাথা তুলে দাঁড়ায়। ভগবান চৈতন্য মহাপ্রভু এখানে শিক্ষা দিচ্ছেন, যে ব্যক্তি তৃণের থেকেও নিজেকে ক্ষুদ্র জ্ঞান করেন, অর্থাৎ আমাদেরকে ওই ঘাসের মতো পা তুলে নেওয়ার পরে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা ভগবান বলেননি। আমরা যেহেতু ভগবানের নিত্য সেবক বা দাস, তাই আমাদের সর্বদা সেবার ভাব নিয়ে, সেবার মনোবৃত্তি নিয়ে সর্বদা মাথা নত করে ভগবান এবং তার ভক্তদেরকে সেবা করার নির্দেশ ভগবান চৈতন্য মহাপ্রভু দিচ্ছেন। কখনোই মিথ্যা অহংকারের প্রকাশ ঘটানো যাবে না। সর্বদা এই সত্য অহংকার নিয়ে আমাদের সেবা করতে হবে। আমি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। আমি যেহেতু দাস বা সেবক, তাই আমি সর্বদা অন্যের অর্থাৎ অন্য ভক্তদের এবং ভগবানের সেবা করেই আমার প্রতৃপ্তি লাভ করতে হবে। আমি অত্যন্ত ক্ষুদ্র আত্মা, আমি পূর্ণ বিভু চৈতন্য পরমাত্মার সেবক। এই জ্ঞান সর্বদা জাগ্রত রেখে তৃণের থেকেও নিজেকে ক্ষুদ্র জ্ঞান করে
সর্বদা সেবা করে যেতে হবে। ভগবান এখান থেকে আরো শিক্ষা দিচ্ছেন, যে ব্যক্তি তরুর মতো সহিষ্ণু, আমরা দেখেছি গাছে বসে গাছের ফল এক হাতে খাচ্ছে একজন ব্যক্তি, আর এক হাত দিয়ে কুঠার দিয়ে গাছের ডাল কাটছে, তবুও গাছ কোনো প্রতিবাদ করছে না। এক হাতে ফলও খাচ্ছে গাছ থেকে পেড়ে, আবার এক হাত দিয়ে গাছের অঙ্গ ছেদন করছে, তবুও গাছ কোনো প্রতিবাদ করছে না। এই যে গাছের যে সহিষ্ণুতা, ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন আমাদের এই গাছের মতোই সহিষ্ণু হতে হবে। আমাদের ভক্তি জীবন অনুশীলন করার ক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে বা ব্যবহারিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে সহ্য করতে হয়। অনেক সময় আমরা সহ্যের সীমা লঙ্ঘন করে উত্তেজিত হয়ে পড়ি, এটা করা চলবে না। ভগবান চৈতন্য মহাপ্রভু এই শিক্ষা আমাদের দান করছেন, আমাদেরকে তরুর মতো, গাছ যেমন সহ্য করে, একজন ব্যক্তি গাছে চড়ে বসলো, তার থেকে একটা ফল ছিঁড়ে খেলো, খাওয়ার পরে তার পেট ভরে গেল, আবার সেই গাছকে ক্ষতি সাধন করার জন্য গাছের অঙ্গ ছেদন করতে লাগলো, তবুও গাছ কিছু বলছে না। এমন সহ্য শক্তি আমাদের তৈরি করতে হবে। তাহলেই আমরা ভক্তি জীবনে বা এই পার্থিব জগতে সুচারুরূপে জড়জাগতিক ক্রিয়াকর্ম সম্পাদন করতেও পারবো, আবার ভক্তি অনুশীলনও করতে পারবো। ভগবান আরো বললেন, নিজে মান শূন্য হয়ে অপর লোককে সম্মান প্রদান করতে হবে। ভগবান বললেন, এই জগতে আমরা দেখি প্রত্যেকটা ব্যক্তি মান, সম্মান, শ্রদ্ধা এসব অর্জন করতে চায়, কিন্তু ভগবান বললেন যে এইসব অর্জন নয়। নিজের সম্মান, নিজের শ্রদ্ধা অর্জন না করার চিন্তা করে বরং নিজে মান শূন্য হয়ে অন্য বা অপর ব্যক্তিদেরকে, অপর ভক্তদেরকে বা অপর সমাজের ব্যক্তিদেরকে সম্মান বা শ্রদ্ধা অর্পণ করার শিক্ষাই ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিচ্ছেন। এইভাবে যে ব্যক্তি নিজেকে তৈরি করতে পারবেন, সেই ব্যক্তি সর্বদা হরিনাম সংকীর্তন করবার অধিকার অর্জন করতে পারবেন। আর যে ব্যক্তি তা পারবেন না, যে ব্যক্তি নিজেকে তৃণের থেকেও ক্ষুদ্র অনুভব করবেন না, গাছের মতো নিজেকে সহিষ্ণু করে তুলতে পারবেন না, নিজের মান সম্মান শূন্য করে অন্যকে সম্মান দিতে পারবেন না, তিনি হরিনাম করার যোগ্যতা অর্জন করতে পারবেন না। আর যে ব্যক্তি এগুলো করতে পারবেন সুচারুরূপে, তিনি সুচারুরূপে নিরপরাধে হরিনাম জপ করবার যোগ্যতা অর্জন করতে পারবেন। আর এই দিব্য নাম হরিনাম যদি আমরা জপ করতে পারি, তবেই আমরা এই মৃত্যুময় সংসার, এই ভব সমুদ্র থেকে নিজেদেরকে মুক্ত করে শ্রী গুরুর কৃপাতে হরিনামের নৌকায় চড়ে ভগবান ধামে প্রবেশ করতে পারব। আমাদের কর্তব্য শ্রীমান মহাপ্রভুর নির্দেশিত শ্রী শিক্ষাষ্টকমের এই শিক্ষা জীবনে প্রয়োগ করে প্রকৃত ভগবানের ভক্তে নিজেদেরকে উত্তীর্ণ করে ভগবানের ধামে ফিরে যাওয়া। তাহলে সমস্ত সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারব। হরে কৃষ্ণ।